লিডার কি করে? টিমওয়ার্ক তৈরি করে। টিমওয়ার্কের মানেটা কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। এবার সেই বায়ার মিউনিখকে 10 পয়েন্ট পিছনে ফেলে লেভারকুসেন চ্যাম্পিয়ন হয়েছে অখ্যাত সব খেলোয়াড়দেরকে দিয়ে, শুধু গুড লিডারশিপ, গুড কোচিং এর কারণে। এই গ্যাপটা কি ফিল আপ করা সম্ভব বলেন তো তাড়াতাড়ি? টিমওয়ার্কের মাধ্যমে সম্ভব। একটা হাততালি হয়ে যাক আপনাদের জন্য। ভেরি গুড। যদি টিমওয়ার্ক ভালো থাকে, হ্যাঁ, বায়ার্ন লেভারকুসেন একটাকে আটকায় দিছে, লিডারের একটা আওয়াজেই পাহাড়কে ধসায় দেয়। এই জন্য টিমওয়ার্ক দরকার। দেখেন তো, টিমওয়ার্কে যদি একটা লোক দুষ্ট হয় তাহলে কি অবস্থা হবে? একটা অংশ হইতে এই শিকলের কোনো ভ্যালু আছে? আমরা ইনশাআল্লাহ সবাই হাতে হাত রেখে আমরা কাজ করবো, হাতে হাত রেখে ইনশাআল্লাহ। লিডার কি করে? টিমওয়ার্ক তৈরি করে। টিমওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। আমরা একটু আগে একটা টিমওয়ার্কের ছবি দেখলাম না? লিডার শুধু ইনভলভ টিমওয়ার্কের মাধ্যমে কিভাবে কাজ নেয়। টিমওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। টিমওয়ার্কের মানেটা কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। সবাই মিলে কাজ করলে অনেক কাজ করা যায়। আমরা সেই বাবার গল্পটা জানি না? বাবা 10 ছেলে মেয়েকে ডাকছেন, 10টা লাঠি দিচ্ছেন, হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল সবাই ভেঙে ফেলছে, কিন্তু 10টা জন একসাথে কেউ ভাঙতে বলছে আর কেউ ভাঙতে পারে না। টিমওয়ার্ক যখন হয় ভাঙতে পারে না, এটা অনেক শক্তিশালী হয়। আর মানুষ যখন একা একা থাকে তখন সেটা ভেঙে যায়। পারিবারিকভাবে আমরা চেষ্টা করো সবাই একসাথে মিলেমিশে থাকতে, তাইলে আর কেউ ঢুকতে পারবে না, অন্য কেউ। লিডার কি করেন? লিডারশিপের মাধ্যমে কি হয়? টিমওয়ার্ক তৈরি হয়। টিমওয়ার্কের মাধ্যমে কি আসে? সফলতা আসে। আপনারা যদি ফুটবল খেলা দেখে থাকেন, আপনারা যদি জার্মান লিগের খবর রাখেন, জার্মান লিগে এবার একটা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলটার নাম কি ছিল? লেভারকুসেন। লেভারকুসেন চ্যাম্পিয়ন হয়েছে। লেভারকুসেনে একটা নতুন কোচ জয়েন করেছে, জাবি অ্যালোনসো। আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন। লেভারকুসেনে কোনো ভালো বা ওই রকম নামি দামি খেলোয়াড় নাই, কিন্তু তার কোচিং এর কারণে, তার লিডারশিপের কারণে সবাই এতটাই ইন্সপায়ার হয়েছে, যেখানে জার্মান লিগে বায়ার্ন মিউনিখ গত 7 বারের চ্যাম্পিয়ন, এবং তারা চ্যাম্পিয়ন হয় 4-5টা ম্যাচ বাকি থাকতে। এবার সেই বায়ার্ন মিউনিখকে 10 পয়েন্ট পিছনে ফেলে লেভারকুসেন চ্যাম্পিয়ন হয়েছে অখ্যাত সব খেলোয়াড়দেরকে দিয়ে, শুধু গুড লিডারশিপ, গুড কোচিং এর কারণে। তো আমি যেগুলো কথা বলতেছি এগুলো কোনো গল্প না, এরকম অসংখ্য বাস্তব উদাহরণ আছে, অসংখ্য বাস্তব উদাহরণ আছে। আপনার ফ্লোরের মধ্যে আপনি ফুল ফুটাতে পারবেন, আপনার লাইনের মধ্যে আপনি ফুল ফুটাতে পারবেন যদি গুড লিডারশিপ থাকে, তাই না? সবাই মিলে নিচ্ছি। কোন লিডারশিপ মানে হাতে হাত রেখে কাজ করা। ছবিটা এখানে আছে না? দেখেন তো, টিমওয়ার্ক। আমরা এখানে একটা ভিডিও আছে, হালকা একটি ভিডিওটা দেখি আমরা। টিমওয়ার্কের কি সুন্দর একটা ভিডিও। এই গ্যাপটা কি ফিল আপ করা সম্ভব বলেন তো তাড়াতাড়ি? কেমনে সম্ভব ভাই? ভালো করে বুঝে বলেন। সম্ভব। কিভাবে সম্ভব? টিমওয়ার্কের মাধ্যমে সম্ভব। আমরা একটু দেখে নিই কিভাবে সম্ভব হয়। অনেক বড় গ্যাপ। পিঁপড়া কি এত বড় সম্ভব? এত বড় তো পিঁপড়া নাই। যখন হাতটা বাড়াই দিবেন, ইলিয়াস যখন আমার দিকে হাতটা বাড়াই দিচ্ছেন, সব সম্ভব, তাই না? সব সম্ভব। একটা হাততালি হয়ে যাক পিঁপড়াদের জন্য। ভেরি গুড। ইলিয়াস যদি লিটনের পিছনে লেগে থাকে, লিটন যদি হেলালের পিছনে লেগে থাকেন, কেউ কাজ করে শান্তি পাবে না। আরেকটা ভিডিও আছে, দেখতে পারেন, দেখাই দিই আপনাদেরকে। দেখেন লিডারশিপ কি জিনিস। যদি টিমওয়ার্ক ভালো থাকে, হ্যাঁ, বায়ার্ন লেভারকুসেন, হ্যাঁ, একটাকে আটকায় দিছে, লিডারের একটা আওয়াজেই পাহাড়কে ধসায় দেয়। এই জন্য টিমওয়ার্ক দরকার, রাইট? ইম্পসিবল থিং ইজ পসিবল। পারবো না করতে হাবিব? ইনশাআল্লাহ। টিমওয়ার্কটা কেন দরকার? টিমের মধ্যে একজন যদি লোক উল্টা পাল্টা হয়, একজন যদি না হয় না, টিমটা ধসে পড়ে। আপনার লাইনে 48টা মেশিন, 52টা মেশিন আছে, কানসাইয়ের অপারেটরটা আসে নাই, ভার্টিকের অপারেটর আসে নাই, পড়াশোনা বলতে পারবেন? দেখেন তো, টিমওয়ার্কে যদি একটা লোক দুষ্ট হয় তাহলে কি অবস্থা হবে? যে কোনো একটা লোক যদি সরে যায়, সবাই শেষ না? কিন্তু টিমওয়ার্কটা স্ট্রং। যে যেভাবে পারতেছে লাইনটাকে ধরে রাখতেছে, যে যেভাবে যার চেষ্টা এফোর্ট চালায় যাচ্ছে। তো টিমওয়ার্কটা এই কারণে দরকার, রাইট? টিমওয়ার্ক থাকলে ইম্পসিবল থিং পসিবল ইজিলি। আর টিমওয়ার্ক না থাকলে আপনার টিম যতই শক্তিশালী হোক, দক্ষ যোগ্য লোক থাকুক না কেন, আপনি কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। জিহাদ, বুঝতে পারতেছেন? কি দেখা যাচ্ছে? একটা শিকল। শিকলটা কতটুকু কার্যকরী? অনেক শক্তিশালী, স্ট্রং একটা শিকল, যে কোনো কাজে লাগানো যাবে, তাই না? মানে শিকলে যে কাজ, সেই কাজে লাগানো যাবে। শিকলটা তাৎপর্য অনেক বেশি। যদি কোনো কারণে শিকলের মধ্যে এই অবস্থা তৈরি হয়, একটা জায়গার মধ্যে হয়েছে, একটা অংশ হইতে, এই শিকলের কোনো ভ্যালু আছে? আর
আপনার টিমটা যতই শক্তিশালী হোক না কেন, টিমের মধ্যে যদি একটা দুষ্ট লোক থাকে, টিমের মধ্যে যদি কোনো গিরিঙ্গি থাকে, টিমের মধ্যে যদি কোনো পলিটিক্স থাকে, আপনি আগে বাড়তে পারবেন না। ওই খারাপ লোকটাকে আপনাকে মোটিভেট করে ভালো করতে হবে, নতুবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিছু একটা করতে হবে, নাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। সবাই মিলেমিশে কাজ করতে হবে। একজন আরেকজনের পিছনে লেগে থাকি, ভাই আপনি আমার বিরুদ্ধে 9টা লাগলেন, আমি যদি আপনার বিরুদ্ধে 1টা লাগতে পারবো না? ওই একটার ওজন কি নিতে পারবেন আপনি? সে যদি এমন বই করে, আপনি যদি কারোর পিছনে একবার লাগেন, আমরা কি করি, কারোর সাথে যদি মারামারি আমাদের হয়, কাউকে যদি আমরা একটা হিট করি, একজনকে যদি একটা ঘুষে মারে আমি, সেজন রিটার্ন করে কয়টা করে? একসাথে কয়েকটা রিটার্ন করে না, কয়েকটা মারে না? এই জন্য আমার কেন লাগালে কিনা আমি যাবো? আমি যদি কাউকে একটা অ্যাটাক করি, এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে অনেকগুলো অ্যাটাকের জন্য। দুনিয়াতে আসছি ভাই অল্প সময়ের জন্য, দুনিয়াতে আমরা জাস্ট অভিযাত্রী। আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কি আছে? আমরা কি আজ থেকে 50 বছর 100 বছর পরে থাকবো? কি নিয়ে মারামারি কাটাকাটি করব? স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, পারলে আজীবন মনে রাখবেন, পৃথিবী থেকে যাওয়ার আগে পৃথিবীতে আপনার পায়ের ছাপ রেখে যাবেন, ফুটপ্রিন্ট রেখে যাবেন, যাতে মানুষ বলে বড় ভালো লোক ছিল। আপনাকে আজীবন যেন আপনার জন্য আপনার যে দোয়া করে যতটুকু সময় তারা বাঁচবে। অফিস বলেন, বাসা বলেন, আমরা মানুষের লাগতে লাগতে নিজের ভিতরটাকে আমরা একদম কালো করে ফেলছি, ভালো চিন্তা করতে পারি না। এই জায়গা থেকে বেরোয় আসতে হবে আমাদেরকে, সুন্দরভাবে কাজ করি, সবাই ভালো থাকবো, রাইট টাইমে পড়াশোনা হবে, শিপমেন্ট হবে, কাজ হবে। সারাদিন আপনাদের চেহারা দেখতেছি, পরিবারের চেহারা আমরা কতক্ষণ দেখি বলেন? একজন আরেকজনের চেহারা দেখতেছি, যাদের সারাদিন চেহারা দেখতেছি আমরা, তাদের সাথে মিলে থাকলে কত ভালো লাগবে না? একটা আপনার কলিগ সুন্দর করে হাসি দিয়ে কথা বললে, আপনি দেখালে কত ভালো লাগবে, তাই না? চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে, বেশি হালকা হওয়া যাবে না, আবার বেশি কঠিন হওয়া যাবে না। ওই বিচার বিবেচনাটা আমাদের থাকতে হবে। সবাই কি বলতেছেন? এতদিন যাওয়া হয়েছে, আজকে থেকে সবাই কি করব? হাতে হাত রেখে কাজ করব। চলে আসেন তো সবাই একটু, আমরা এরকম ভাবে হাত দিই সবাই, আমরা ইনশাল্লাহ সবাই হাতে হাত রেখে আমরা কাজ করবো, হাতে হাত রেখে ইনশাল্লাহ। আসতে দেন, ওই জেন্দির উপরে গেছে, আর কাজ করবো। জি ওকে থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ফ্লেভারটা ফ্লোরের মধ্যে ছড়াই দিব ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড। ম্যাডামকে ধন্যবাদ, ফারজানাকে। উনি আসছেন, আসলে উনি আমাদের টিম থেকে বাদ পড়ে গেছিলেন, বাট উনি ওনার যোগ্যতার টিমের মধ্যে ঢুকে গেছেন। ভেরি গুড।